বন্ধুরা, আমরা সকলেই একসময় অভিজ্ঞতা অর্জন করেছি যে কিছু আত্মীয়স্বজন এবং প্রতিবেশী যারা বাইরে থেকে মিষ্টি এবং শুভকামনাকারী বলে মনে হয়, তারা ঈর্ষা, হিংসা বা ছলনা পোষণ করে। এই লোকেরা বাইরে থেকে হাসে, কিন্তু পিছনে আমাদের সমালোচনা করে। তারা আপনার অগ্রগতিতে ঈর্ষান্বিত হয় এবং আপনার দুর্বলতাগুলিকে কাজে লাগানোর চেষ্টা করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনি যখন জীবনে কিছু ভালো করার চেষ্টা করেন, তখন আপনার কাছের লোকেরাই প্রথমে আপনাকে ছোট করার চেষ্টা করে। প্রতিবেশীরা কেবল আপনার ভুল ধরার এবং পাড়ায় ছড়িয়ে দেওয়ার সুযোগের অপেক্ষায় থাকে। এইসব শুনে আপনি হয়তো ভাবছেন, আমি কি ভুল করছি? না বন্ধুরা, দোষটা তোমার নয়, বরং দোষটা তোমার চারপাশে সাপের মতো লুকিয়ে থাকা বিষাক্ত সম্পর্কের। কিন্তু চিন্তা করো না, আজ আমি চাণক্যের 10টি নীতি শেয়ার করব, যা তোমাকে এই ধূর্ত আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে। এই নীতিগুলো তোমাকে কেবল তাদের প্রভাব থেকে রক্ষা করবে না, বরং তোমাকে এত শক্তিশালী করবে যে তারা তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে। তাই আসুন আর সময় নষ্ট না করে শুরু করি। আর হ্যাঁ, যদি তুমি এই তথ্যটি পছন্দ করো, তাহলে অনুগ্রহ করে তোমার আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের সাথে শেয়ার করো, যাতে তারা জানতে পারে যে তুমি আর তাদের কৌশলে ভীত নও। এছাড়াও ভারতের তোমার শহরটি মন্তব্যে শেয়ার করো, যাতে তুমি চাণক্যের আশীর্বাদ পেতে পারো। কাকে বিশ্বাস করবে এবং কাকে দূরে রাখবে? আজকের ভিডিওতে আমরা চাণক্যের অমর নীতিগুলি অনুসন্ধান করব, যা আজকের সমাজে হাজার হাজার বছর আগের মতোই প্রাসঙ্গিক। যদি তুমি জানতে চাও তোমার লুকানো শত্রুদের কিভাবে চিনতে হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। চলো শুরু করি। চাণক্য বলেন, সর্বে স্বার্থ পরায়ণ, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি প্রথমে নিজের স্বার্থের কথা চিন্তা করে। এটা শুনতে কঠোর মনে হতে পারে, কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য। তুমি কাউকে যতই ভালোবাসো না কেন, তার জন্য যতই ত্যাগ স্বীকার করো না কেন, যখন তাদের নিজেদের স্বার্থের কথা আসে, তখন তারা নিজের কথা ভাবে, তোমার কথা নয়। এমনকি বাবা মা, ভাই বোন এবং জীবনসঙ্গীও প্রায়শই তাদের স্বার্থপর স্বার্থের পিছনে সম্পর্কের চেতনাকে রেখে দেয়। কল্পনা করো, কেবল রক্তের সম্পর্কই এত পরিবর্তন আনতে পারে। তাহলে পৃথিবীর বাকিদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? চাণক্য এই বাস্তবতা বুঝতে পেরেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সমাজের প্রতিটি সম্পর্কই একটি লেনদেনের মতো। যতক্ষণ তুমি কাউকে কিছু দিচ্ছ, ভালোবাসা, টাকা, সম্মান অথবা সুবিধা, ততক্ষণ সম্পর্ক চলতে থাকে। তুমি থামার সাথে সাথেই অন্য ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়। তাই চাণক্য বারবার সতর্ক করে বলেন, কখনো ধরে নিও না যে মানুষ তোমার সাথে আছে কারণ তারা তোমাকে পছন্দ করে। হয়তো তারা তোমার সাথে আছে কারণ তুমি তাদের উপকারী। এটি একটি কঠোর সত্য, কিন্তু যদি তুমি আজ এটা না বোঝো, তাহলে আগামীকাল কেউ তোমাকে নিজের বলে দাবি করে তোমার পিঠে ছুরি মারবে, আর ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। অতএব, যদি তুমি নিজেকে বাঁচাতে চাও, তাহলে প্রথমে সত্যকে মেনে নিতে শেখো। পৃথিবী স্বার্থপরতার উপর চলে, আবেগের ওপর নয়, এবং এটি চাণক্যের প্রথম এবং সবচেয়ে গভীর নীতি। চাণক্য বলেছেন যে তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত প্রথম ব্যক্তি হলো তোমার প্রতিবেশী। কেন? কারণ সে তোমাকে প্রতিদিন দেখে, তোমার জীবনধারা, পোশাক, গাড়ি, অতিথি, এমনকি তোমার বাড়িতে আসা সুখও। সে সামনে থেকে হাসে, কিন্তু হৃদয়ে আগুন জ্বলে। এই ঈর্ষা ধীরে ধীরে বিষে পরিণত হয়, যা সময় এলে তোমার বিরুদ্ধে ছড়িয়ে পড়ে। ধরো, একদিন তুমি তোমার কঠোর পরিশ্রম দিয়ে একটি নতুন গাড়ি কিনেছ। লোকেরা তোমাকে অভিনন্দন জানাতে আসবে, কিন্তু প্রতিবেশী কি বলবে? বাহ, এটা তো চমৎকার গাড়ি, কিন্তু আমি শুনেছি আজকাল এটি ইএমআইতে পাওয়া যায়। এটা হলো মুখোশের ঈর্ষা, যা বাইরে থেকে মিষ্টি, কিন্তু ভেতরে তীব্র আগুন আছে। চাণক্য এই মনস্তত্ত্ব খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন। এই তত্ত্ব অনুসারে, যে ব্যক্তি আপনাকে সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করে, সে আপনার গভীরতম দুর্বলতাগুলি জানে এবং সবচেয়ে বড় হুমকির কারণ হয়। প্রতিবেশীরা ছোট বা বড় প্রতিটি খুঁটিনাটি বিষয়ের উপর নজর রাখে। আপনার বাড়ি কখন রং করা হয়েছিল, নতুন মোবাইল ফোন কে কিনেছে, কোনো আত্মীয় আসছে, আর সে এই সব কথা মনের মধ্যে ঘুরপাক খায়, তুলনা করে, ঈর্ষা করে, আর তার পতনের জন্য অপেক্ষা করে। তাই চাণক্যের পরামর্শ, তোমার প্রতিবেশীর সাথে দেখা করো, কিন্তু তোমার হৃদয় খুলে বলো না। হাসো, কিন্তু তোমার গোপন কথা বলো না। মনে রেখো, যে তোমাকে খুব কাছ থেকে দেখে, সে হয় তোমার রক্ষক, হয় তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি হয়তো শুনেছ, রক্তের সম্পর্ক কখনো বিশ্বাসঘাতকতা করে না, কিন্তু চাণক্য সম্পূর্ণ একমত নন। তিনি বলেন যে রক্তের সম্পর্ক ততক্ষণ টিকে থাকে যতক্ষণ স্বার্থ থাকে। আত্মীয়দের সবচেয়ে বড় গুণ হল তাদের মিষ্টি জিহবা,
তারা সরাসরি তোমার প্রশংসা করবে, বা ভাই তুমি কি উন্নতি করেছ, এটা সত্যিই গর্বের। কিন্তু যখনই তুমি ঘুরে দাঁড়াবে, মানুষ তোমার বিরুদ্ধে বিষ ছিটাতে শুরু করবে। হ্যাঁ, টাকা এসেছে, কিন্তু দেখো অহংকারও ঢুকে পড়েছে। চাণক্য বলেছেন যে প্রত্যাশা বা প্রতিকূলতার সময় ভাই বন্ধু। একজন প্রকৃত আত্মীয় হলেন তিনি, যিনি বিপদের সময়ে আপনার পাশে দাঁড়ান। অন্য সকলেই কেবল নামমাত্র সম্পর্ক। আজকাল যখনই কোনো সংকট দেখা দেয়, তখন একজন আত্মীয় প্রথমেই বলেন, আমার কোনো ধারণা ছিল না, অথবা আমি যদি সাহায্য করতে পারতাম, কিন্তু আমি এখনও সংগ্রাম করছি। প্রায়শই এই সম্পর্কগুলি কেবল সামাজিক প্রদর্শনে পরিণত হয়। সবাই বিয়ে, উৎসব এবং উদযাপনে যোগ দেয়, কিন্তু যখন সাহায্যের প্রয়োজন হয় তখন ফোন তোলাও ভয়ঙ্কর মনে হয়। চাণক্য অনেক আগেই এই মানসিকতা চিনে পেরেছিলেন। তিনি বলেছেন যে ঐতিহ্যের সম্পর্ককে ঐশ্বরিক বলে মনে করা হয়, সেখানে সম্পর্কের নামে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতাও দেখা যায়। তাই সাবধান থাকুন। প্রতিটি আত্মীয় আপনার নিজের নয়, এবং প্রতিটি চাচা বা ভাই প্রকৃত শুভাকাঙ্ক্ষীও নয়। প্রায়শই সবচেয়ে বড় বিপদ তাদের কাছ থেকে আসে যারা নিজেকে আপনার নিজের বলে দাবি করে। চাণক্য বলেন যে আত্মনির্ভরশীলই সবচেয়ে শক্তিশালী। যারা অন্যের করুণার ওপর বেঁচে থাকে তারা সর্বদা অপমানিত হয়। আমরা প্রায়শই ভাবি যে যখনই কোনো সংকট আসে তখন কেউ না কেউ আমাদের সমর্থন করবে, একজন বন্ধু, একজন আত্মীয়, একজন প্রতিবেশী, অথবা একজন পরিবার। কিন্তু যখন আসল পরীক্ষা আসে তখন সত্য প্রকাশ পায়, কেউ আসে না। এই কারণেই চাণক্য নীতির একটি মৌলিক নীতি হল, কখনো কারো কাছ থেকে কিছু আশা করো না, কারণ প্রত্যাশা সবচেয়ে বেশি কষ্ট দেয়। পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেদের জন্য দাঁড়ায়। যদি আপনি বারবার সাহায্য চান, তাহলে লোকেরা আপনাকে বোঝা ভাবতে শুরু করে। কিন্তু যদি আপনি নিজের লড়াই নিজেই লড়েন, তাহলে সেই একই লোকেরা আপনার প্রশংসা করে। মনে রাখবেন, যতক্ষণ আপনি সফল হবেন ততক্ষণ সবাই আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। আপনি পতনের সাথে সাথেই সবাই অদৃশ্য হয়ে যায়, এমনকি কেউ কেউ আপনার পিছনে খারাপ কথা বলতে শুরু করে। চাণক্য পরামর্শ দেন, আত্মনির্ভরশীল হন। নিজেকে এতটাই সক্ষম করে তুলুন যে আপনার কারও প্রয়োজন না হয়, কারণ কেউ একজন আত্মনির্ভরশীল ব্যক্তিকে নত করতে পারে না, কেউ তাকে ভাঙতে পারে না। অন্যদের কাছ থেকে সাহায্য পেলে ঠিক আছে, কিন্তু সব সময় এমনভাবে পরিকল্পনা করো যেন কেউ আসবে না, যাতে পৃথিবী তোমাকে ত্যাগ করলেও তুমি অবিচল থাকো। এটাই আসল শক্তি, এটাই চাণক্যের আত্মনির্ভরতার মন্ত্র। চাণক্য বলেন যে অন্য কারো সাথে তোমার চিন্তাভাবনা শেয়ার করা দুর্বলতা হয়ে উঠতে পারে, কারণ একবার কথাগুলো বেরিয়ে গেলে সেগুলো আর ফিরিয়ে নেওয়া যায় না, এবং উদ্দেশ্য দ্রুত বদলে যেতে পারে। আজকাল অনেকেই ভাবে, আমি কিসের ভয় পাচ্ছি, আমার লুকানোর কিছু নেই। কিন্তু এই চিন্তাটাই সবচেয়ে বড় ভুল হয়ে যায়। তুমি কি কখনো লক্ষ্য করেছ, যখনই তুমি তোমার কাছের কারো সাথে তোমার হৃদয়ের অনুভূতি শেয়ার করো, কিছুক্ষণ পর সেই একই কথাগুলো তোমার বিরুদ্ধে চলে যায়। তোমার অনিশ্চয়তা সকলের কাছেই পরচর্চার বিষয় হয়ে ওঠে। এই কারণেই চাণক্য বলেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি তার গোপন কথা নিজের মধ্যেই রাখেন। আপনি কি মনে করেন, আপনি কি চান, আপনার পরবর্তী পরিকল্পনা কি? যদি অন্য ব্যক্তি আগে থেকে এই বিষয়গুলি জানেন, তাহলে তারা হয় তাকে নিয়ে মজা করবে অথবা তাকে থামানোর চেষ্টা করবে। চাণক্য নীরবতার শক্তিকে অত্যন্ত মূল্য দেন। তিনি বিশ্বাস করেন যে যত কম কথা বলবে সে তত বেশি নিরাপদ, কারণ পৃথিবী শব্দ নিয়ে খেলে, আবেগ ভেঙে দেয় এবং বিশ্বাসকে ব্যবসা বলে মনে করে। অতএব নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। সবাইকে সব কিছু বলার দরকার নেই। কিছু জিনিস আপনার মনে রাখা ভালো, কারণ প্রতিটি হাসি মুখ সত্যিকার অর্থে শুভাকাঙ্ক্ষী হয় না। চাণক্য বলেন, সময়ই চূড়ান্ত পরীক্ষা। এটি প্রকাশ করে কে আসলে তোমার আর কে শুধু ভান করছে। জীবনের অনেক সম্পর্ক বাইরে থেকে শক্তিশালী মনে হলেও ভেতরে ফাঁকা। তুমি সম্ভবত তোমার চারপাশে এমন মানুষ খুঁজে পাবে যারা তোমার সাথে হাসে, তোমার সাথে খাবার ভাগাভাগি করে এবং তোমার মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করে। কিন্তু তারা কি তোমার দুঃখে সত্যিই তোমাকে সমর্থন করবে? চাণক্য একটি গভীর বিষয় তুলে ধরেছেন। যখন তোমার কিছুই থাকে না, তখন তোমার যা কিছু আছে তা তোমারই। যতক্ষণ তোমার টাকা, ক্ষমতা এবং মর্যাদা থাকে, এমনকি নকল সম্পর্কগুলিও আসল বলে মনে হয়। কিন্তু সময় খারাপ হওয়ার সাথে সাথে মুখোশগুলি খুলে যেতে শুরু করে, আসল চেহারা প্রকাশ করে। তোমার অসুস্থতায় কে তোমাকে সমর্থন করে? তুমি যখন বিপদে পড়ো তখন কে ডাকে? তোমাকে না জিজ্ঞাসা করে কে সাহায্য করে? এটাই প্রকৃত সম্পর্কের বৈশিষ্ট্য।
বাকিরা কেবল ধর্মীয় রীতিনীতি পালনকারী, যারা ছবি তুলতে আসে, মিষ্টি খায় এবং তোমার পিছনে গসিপ করে। চাণক্য বারবার সতর্ক করেন, সম্পর্ক রক্ত দিয়ে তৈরি হয় না, আচরণ দিয়ে তৈরি হয়, এবং প্রকৃত আচরণ কেবল সময়ের মধ্যেই প্রকাশিত হয়। অতএব কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না, সম্পর্ককে সময় দাও, তাদের পরীক্ষা করো এবং পরীক্ষা করো। কারণ যদি তুমি অকালে প্রেমে পড়ো, তাহলে সেগুলো পরে হৃদয় ভেঙে দিতে পারে। চাণক্যের নীতিমালা কেবল জ্ঞান নয়, বরং জীবনের প্রতিটি সংগ্রামে জয় লাভের কৌশল। যখন আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং বন্ধু-বান্ধব কখনোই তোমার নিজের নয়, তার মানে এই নয় যে তুমি একা। চাণক্য বলেন যে প্রজ্ঞা, সতর্কতা এবং আত্মনির্ভরশীলতা দিয়ে তুমি প্রতিটি সমস্যার মুখোমুখি হতে পারো। প্রথম ধাপ হল নিজেকে বিশ্বাস করা। তোমাকে তোমার শক্তি চিনতে হবে এবং তোমার পা মজবুত করতে হবে। অন্যের প্রত্যাশা এবং বিশ্বাসের ওপর নির্ভর না করে তোমার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার ওপর নির্ভর করো। একা হাঁটা কঠিন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। দ্বিতীয়ত, কারো সাথে তোমার চিন্তাভাবনা খোলাখুলিভাবে ভাগ করে নিও না। চাণক্য বলেন, গোপন কথা এবং রহস্যগুলো নিরাপদ রাখা উচিত, তবেই তুমি নিরাপদ থাকবে। অতএব তোমার পরিকল্পনা, লক্ষ্য এবং দুর্বলতাগুলো নিজের কাছে রাখো। তৃতীয়ত, সাবধানতার সাথে সম্পর্ক গড়ে তোলো। সবাইকে বিশ্বাস করো না। সময় এবং আচরণ দিয়ে সম্পর্ক পরীক্ষা করো। কঠিন সময়ে যে তোমার পাশে দাঁড়ায়, সে তোমার নিজের। বাকিরা শুধু নামে মাত্র তোমার। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আত্মনির্ভরশীল হও। অন্যের সাহায্যের আশা ছেড়ে দিন। নিজের পায়ে দাঁড়ানোর অভ্যাস করুন। চাণক্য বলেছেন যে যে নিজেকে রক্ষা করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। পরিশেষে মনে রাখবেন যে এই পৃথিবী স্বার্থপরতার ওপর চলে, কিন্তু আপনি আপনার স্বার্থপরতার নিয়ন্ত্রণ করতে পারেন। চাণক্যের নীতিগুলি গ্রহণ করে আপনি নিজেকে শক্তিশালী, জ্ঞানী এবং সফল করে তুলতে পারেন। তাই এখন নিজের জন্য ভাবুন, আপনি কি এখনও সেই সম্পর্কগুলিতে বিশ্বাস করবেন যারা কেবল প্রয়োজনের সময় আপনাকে স্মরণ করে? আপনি কি এখনও সেই প্রতিবেশী এবং আত্মীয়দের নিজের বলে মনে করবেন যারা আপনার কষ্টে অদৃশ্য হয়ে যায় কিন্তু আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়? এখন নীরবতা ভাঙার সময়। নীরবতা ভাঙার নয়, বরং নীরবে জ্ঞানী হওয়ার সময়। চাণক্য বলেছেন, কৌশল দিয়ে সাড়া দিন, কথা দিয়ে নয়। বিচক্ষণতার সাথে কাজ করুন, আবেগ দিয়ে নয়। পৃথিবী পরিবর্তন করা কঠিন, তবে নিজেকে শক্তিশালী করা আপনার হাতে। আপনার সিদ্ধান্তে অবিচল থাকুন। আপনার নিজের পথ বেছে নিন, এমনকি সেই পথ একালী হলেও। কারণ মনে রাখবেন, একমাত্র ব্যক্তি হলেন তিনি, যিনি ভিন্নভাবে চিন্তা করেন এবং অন্য সকলের থেকে আলাদা। যারা ভিন্নভাবে চিন্তা করে, তারাই একদিন ইতিহাস তৈরি করে। আজকের কথাগুলো যদি তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে নিজের কাছে প্রতিজ্ঞা করো যে এখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে, শুধু যারা তোমাকে বলে তাদের উপর নয়। বন্ধুরা, চাণক্যের এই নীতিগুলো আমাদের শেখায় যে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের বিষাক্ত আচরণ এড়াতে সতর্কতা, আত্মবিশ্বাস এবং বোধগম্যতা অপরিহার্য। তোমার ব্যক্তিগত জীবনকে নিরাপদ রাখো, তোমার শক্তির উপর আস্থা রাখো এবং যারা তোমার বিরুদ্ধে বিষ ছড়ায় তাদের থেকে নিজেকে দূরে রাখো। যদি তুমি এই তথ্যটি পছন্দ করো, তাহলে দয়া করে এটি শেয়ার করো এবং মন্তব্যে তুমি কোথা থেকে এসেছো তা আমাদের জানাও। চাণক্যের আশীর্বাদ তোমার সাথে আছে।